আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 11 নম্বর স্কুল রয়েছে 144 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, এতুয়া শব্দটির অর্থ হলো রবিবার। ডুলং সুবর্ণরেখা নামগুলি নদীর নাম। হচ্ছে ওয়েসিস কথার অর্থ কি? মরুদ্যান। বুনো হাঁস গল্পটি লিখেছেন কে? লীলা মজুমদার। গির্জা অবস্থিত পাথরঘাটায়। হাবুর পোষা পায়রার সংখ্যা 150টি। থুথুয়ে শব্দের অর্থ কি? নড়বড়ে। এরপর দেখো দুইয়ের একের দাগের কি রয়েছে, বলছে বুনো হাঁস গল্পে জোয়ান ঘাঁটি কোথায় ছিল? এটা রিপিট প্রশ্ন, বারবার আসছে, এটা দেখে নাও তোমরা। যদিও কি লিখবে উত্তরটা? স্কুল নাম্বার 9 দুইয়ের দাগের একেরটা কি লিখবে? লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে বুনো হাঁসেরা ছোট ছোট দ্বীপের নাম তো কেন? লিখবে সেখানে মানুষরা বসবাস করতো না তাই। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে লিভিংস্টোন কোন জায়গার মানুষ ছিলেন? স্কটল্যান্ড। এরপরে প্রশ্ন হাবু কোথায় গিয়ে নালিশ জানিয়েছিলেন? থানায়। অথবা প্রশ্ন দারোগাবাবু হাবুকে কি পরামর্শ দিয়েছিলেন? দরজা জানলা খোলা রাখার। এরপরে প্রশ্ন গল্পগুলো কবিতার কবি কে? সুনির্মল বসু। বিমলার ছোট ভাইয়ের নাম কি? অবনী। ভালো নাম, ডাকনাম হচ্ছে অবু। কাব্য হবে জুড়ল কলরব কার? কোন রচনার অংশ? পাখি কাছে ফুলের কাছে আল মামুদের এটা হচ্ছে রচনা। নেক্সট প্রশ্ন তিনের দাগের শূন্যস্থাপন দরগাতলা পার হয়ে সেই মোড় ফিরেছি বাই কহুকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। এরপরে প্রশ্নগুলো দেখো চারের দাগের যে প্রশ্নগুলো রয়েছে তাদের 1 আর 2 এটা তোমার পিডিএফ এ দেখে নেবে, এখন দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। এরপর রয়েছে দেখো পরেরটা 4 দাগের 3-এরটা পাখির কাছে ফুলের কাছে কবিতা কোন কবি কোন দেশের মানুষ? বাংলাদেশের। তিনি কোন আন্দোলনে সামিল হয়েছিলেন? এটা হচ্ছে ভাষা আন্দোলন। পরের প্রশ্ন 4 দাগের 4-এরটা বলছে দারোগাবাবুর দেওয়া পরামর্শ হাবুর ভালো লাগেনি কেন? স্কুল নাম্বার 8 নাম্বার স্কুলে রয়েছে এটা। 4 দাগের 2-এরটা উত্তর দেখে নাও তোমরা একটু। হাবুকে দারোগাবাবু যে পরামর্শ দিয়েছিলেন তা হাবুর পছন্দ হয়নি কারণ বলছে দারোগাবাবুর পরামর্শ অনুযায়ী ঘরে দরজা জানলা খুলে দিয়ে হাবুর পোষা 150 পায়রা জানলা দিয়ে উড়ে যাবে। নেক্সট প্রশ্ন এরপর রয়েছে দেখো পরের প্রশ্নগুলো দেখো কি রয়েছে। 5-এর দাগের 1-এরটা কোনটি বিশেষ্য পদ আর কোনটি বিশেষণ পদ লেখো। ঠান্ডাটা বিশেষণ আর হাঁসটা হচ্ছে বিশেষ্য। পরের যে প্রশ্নগুলো রয়েছে দেখো 5-এর দাগের 2-এরটা সন্ধিবিচ্ছেদ করো। সংবাদ সংযুক্ত বাদ সংবাদ। এরপর হচ্ছে উদ্ভিদ উদ্যুক্ত ভিদ উদ্ভিদ। সজ্জন সযুক্ত জন সজ্জন। দিগন্ত দিকযুক্ত অন্ত। এরপর হচ্ছে দেখো সন্ধিবিচ্ছেদ করো। আচ্ছাদন আযুক্ত ছাদন আচ্ছাদন আর হচ্ছে কুজ্ঝটিকা। এরপর পিডিএফ এর যে প্রশ্নগুলো দেখে নাও বাকি যে রয়েছিল 4-এর 1 আর 2। 4-এর দাগের 1-এরটা কি বলছে দেখো যে বলছে হাতিঘরে কিভাবে যাবে সংক্ষেপে লেখো। বলছে হাওড়া থেকে খড়গপুর দিয়ে বাসে বসতে হবে গিয়ে হাওড়া থেকে খড়গপুরে গিয়ে বাসে বসতে হবে। গুপ্তমণি মন্দিরের সামনে নামতে হবে। হাঁটতে হাঁটতে ছোট নদী ও রোহিণী গ্রাম পেরিয়ে দক্ষিণ দিকে যেতে হবে। পথে ডুলং নদী আকাশ ছোঁয়া শাল আর অর্জুন গাছ পড়বে। এইভাবে হাতিগড়ে যাওয়া যাবে। 4 দাগের 2-একটা বলছে বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? উত্তর দেখে নাও কি রয়েছে। বিমলাকে সারাদিন ধরে নানা রকম ফরমাস খাটতে হয়, যেমন পুজোর ফুল আনা, দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে শান্ত করা, বাগানে ছাগল গাছ খেলে খেয়ে ফেলে তাকে তাড়ানো, দাদা খেতে বসলে নুন দেওয়া, পানটা ঝাল হলে চুন দেওয়া ইত্যাদি।